ওয়েলকাম টু ক্লাসমেট লার্নিং টুগেদার। তো আজকে আমরা মাদ্রাসা সার্ভিস কমিশনের ইংলিশ SLSTর ক্লাস 9-10-এর জন্য যারা পরীক্ষা দিতে যাচ্ছ তাদের জন্য মক টেস্ট নাম্বার 2 নিয়ে চলে এসেছি। আর এই মক টেস্ট নাম্বার 2তে দ্য ওয়ার্ল্ড ইজ টু মাচ উইথ আস এই পোয়েম আর তারপর কিছু গ্রামারের উপর MCQ নিয়ে আলোচনা করব। আর এই MCQগুলো কিন্তু আগত মাদ্রাসা সার্ভিস কমিশনের পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ। তো শুরু করছি। কোশ্চেন 1, দ্য পোয়েম দ্য ওয়ার্ল্ড ইজ টু মাচ উইথ আস ওয়াজ রিটেন ইন অপশন এ 1801, অপশন বি 1802, অপশন সি 1803 আর অপশন ডি 1807। তো এই প্রশ্নটি সঠিক উত্তর হচ্ছে অপশন বি 1802, অর্থাৎ দ্য ওয়ার্ল্ড ইজ টু মাচ উইথ আস এই পোয়েমটি লেখা হয়েছিল 1802-তে। এবার কোশ্চেন নাম্বার 2, দ্য পোয়েম দ্য ওয়ার্ল্ড ইজ টু মাচ উইথ আস ওয়াজ পাবলিশড ইন, অর্থাৎ প্রকাশিত হয়েছিল কত সালে? অপশন এ 1801, অপশন বি 1802, অপশন সি 1803 আর অপশন ডি 1807। তো এই পোয়েমটি প্রকাশিত হয়েছিল 1807-এ। তো অপশন নাম্বার ডি ইজ দ্য রাইট আনসার। চলে আসছি পরবর্তী কোশ্চেনে। কোশ্চেন নাম্বার 3, দ্য পোয়েম দ্য ওয়ার্ল্ড ইজ টু মাচ উইথ আস ওয়াজ পাবলিশড ইন, অর্থাৎ কোন অ্যান্থোলজিতে পোয়েমটি প্রকাশিত হয়েছিল সেটা আমাদেরকে বলতে হবে। অপশনগুলো দেখে নেব। অপশন এ ড্রামাটিক রোম্যান্সেস, অপশন বি মেন অ্যান্ড ওমেন, অপশন সি লন্ডন ম্যাগাজিন আর অপশন ডি পোয়েমস ইন 2 ভলিউমস। তো এই প্রশ্নটি সঠিক উত্তর হচ্ছে অপশন ডি পোয়েমস ইন 2 ভলিউমস, অর্থাৎ দ্য ওয়ার্ল্ড ইজ টু মাচ উইথ আস এই পোয়েমটি প্রকাশিত হয়েছিল পোয়েমস ইন 2 ভলিউমস এই অ্যান্থোলজিতে। এবার কোশ্চেন নাম্বার 4, ইন দ্য পোয়েম দ্য ওয়ার্ল্ড ইজ টু মাচ উইথ আস দ্য পোয়েট অপশন এ অ্যাপ্রিসিয়েটেড নেচার, অপশন বি ডেমোরালাইজ দ্য বিউটিজ অফ নেচার, অপশন সি রেজড আ ভয়েস এগেনস্ট পিপলস ইনডিফারেন্স টু নেচার আর অপশন ডি এনকারেজড পিপল টু বি এটা অন নয়, এটা ওয়ান হবে, উইথ নেচার। তো এই প্রশ্নটির সঠিক উত্তর হচ্ছে অপশন সি রেজড আ ভয়েস এগেনস্ট পিপলস ইনডিফারেন্স টু নেচার, অর্থাৎ কবি এই কবিতায় প্রকৃতির প্রতি মানুষের উদাসীনতার বিরুদ্ধে তিনি বিদ্রোহ করেছেন। চলে আসবো পরবর্তী কোশ্চেনে। কোশ্চেন নাম্বার 5, দ্য ফিগার অফ স্পিচ ইউজড ইন দ্য লাইন দ্য ওয়ার্ল্ড ইজ টু মাচ উইথ আস ইজ, অর্থাৎ দ্য ওয়ার্ল্ড ইজ টু মাচ এই পোয়েমের প্রথম লাইনটি হচ্ছে এটা, দ্য ওয়ার্ল্ড ইজ টু মাচ উইথ আস। এখানে কোন ফিগার অফ স্পিচ রয়েছে? অপশন এ মিটোনমি, অপশন বি হাইপারবোল, অপশন সি সিনেকডকি আর অপশন ডি মিউসিস। তো সঠিক উত্তর হচ্ছে অপশন সি সিনেকডকি। এখানে ওয়ার্ল্ড বলতে ওয়ার্ল্ডলিনেসকে বোঝানো হয়েছে, অর্থাৎ কংক্রিট ফর দ্য অ্যাবস্ট্রাক্ট। Question number 6, the phrase late and soon is option A oxymoronic, option B hyperbolic, option C antithetical আর option D epigrammatic। তো লেট অ্যান্ড সুন এই ফ্রেজটা দেখে বোঝা যাচ্ছে যে এটা হচ্ছে একটা অ্যান্টিথেটিক্যাল ফ্রেজ, তাহলে এই প্রশ্নের সঠিক উত্তর হচ্ছে অপশন সি অ্যান্টিথেটিক্যাল। এবার চলে আসছি আমরা পরবর্তী কোশ্চেনে। কোশ্চেন নাম্বার 7, উই লে ওয়েস্ট আওয়ার পাওয়ার্স হিয়ার দ্য পোয়েট টক্স অফ, অর্থাৎ কবি এখানে কোন পাওয়ারের কথা বলেছেন? অপশন এ হিউম্যান মোরাল পাওয়ার, অপশন বি হিউম্যান স্পিরিচুয়াল পাওয়ার, অপশন সি হিউম্যান ডিগ্রেডিং পাওয়ার আর অপশন ডি হিউম্যান সাইকোলজিক্যাল পাওয়ার। তো এই লাইনের মধ্যে কবি যে পাওয়ারের কথা বলছেন সেটা হচ্ছে হিউম্যান স্পিরিচুয়াল পাওয়ার, অর্থাৎ অপশন বি ইজ দ্য রাইট আনসার। চলে আসবো এবার আমরা পরবর্তী কোশ্চেনে। Question number 8, the phrase getting and spending lays emphasis on option A consumerism, option B materialism, option C both A and B আর option D none of the above। তো getting and spending বলতে কিন্তু কনজিউমারিজম এবং ম্যাটেরিয়ালিজম দুটোকেই কিন্তু বোঝানো হয়েছে, তাহলে প্রশ্নের সঠিক উত্তর হচ্ছে অপশন সি বোথ A and B। ঠিক আছে। এবার কোশ্চেন নাম্বার 9, ইন দ্য লাইন দ্যাটস আওয়ার্স দ্য পোয়েট মিনস টু সে দ্যাট Option A, we are part and parcel of the very nature. Option B, we are in close association with nature. Option C, we have command over nature. আর option D, we have degraded nature। তো এই প্রশ্নটি সঠিক উত্তর অপশন এ কিংবা বি দুটোই হবে। ঠিক আছে। We are part and parcel of the very nature and we are in close association with nature। চলে আসছি এবার আমরা পরবর্তী কোশ্চেনে। পরীক্ষা যেটা থাকবে সেটা তোমরা করবে। কোশ্চেন নাম্বার 10, ইন দ্য পোয়েম শি ইজ কম্পেয়ার টু, তো এই কবিতায় সমুদ্রকে কিসের সাথে তুলনা করা হয়েছে? অপশন এ আ স্লিপিং ফ্লাওয়ার, অপশন বি আ সানফ্লাওয়ার, অপশন সি আ বিউটিফুল লেডি, অপশন ডি দ্য পোয়েটস বিলাভেড। তো এই কবিতায় সিকে কিন্তু একজন বিউটিফুল লেডির সাথে কম্পেয়ার করা হয়েছে, তাহলে প্রশ্নটি সঠিক উত্তর হচ্ছে অপশন সি আ বিউটিফুল লেডি। কোশ্চেন নাম্বার 11, ইন দিস সি দ্যাট বেয়ার্স আর bosom টু দ্য মুন দ্য ইমেজারি ইউজড হিজ, তো এই লাইনের মধ্যে যে ইমেজারি ইউজ করা হয়েছে সেটা কোন রকমের ইমেজারি? অপশন এ ভিজুয়াল ইমেজারি,
অপশন বি গাস্টেটরি ইমেজারি, অপশন সি ট্যাকটাইল ইমেজারি, অপশন ডি অলফ্যাক্টরি ইমেজারি। তো এই প্রশ্নটির সঠিক উত্তর হচ্ছে অপশন এ ভিজুয়াল ইমেজারি। ঠিক আছে, তো এখানে আরেকটা কথা আমি বলে রাখি, সরি, কোয়েশ্চেন নাম্বার 12, দ্য ফিগার অফ স্পিচ ইউজড ইন দ্য লাইন দিস সি দ্যাট বেয়ার্স আর bosom টু দ্য মুন ইজ, অপশন এ মেটাফোর, অপশন বি পার্সোনাল মেটাফোর, অপশন সি পার্সনিফিকেশন, আর অপশন ডি প্যাথেটিক ফ্যালেসি। তো এই প্রশ্নটির সঠিক উত্তর কিন্তু দুটো হবে, অর্থাৎ অপশন এ মেটাফোরও হবে, কারণ এখানে সিটাকে একজন বিউটিফুল লেডির সাথে কম্পেয়ার করা হয়েছে, আবার পার্সনিফিকেশনও হবে, কারণ সিটাকে এখানে পার্সনিফাই করা হয়েছে। Question number 13, the winds that will be howling at all hours, here imagery employed is, এখানে কোন রকমের ইমেজারি রয়েছে? অপশন এ অডিটরি ইমেজারি, অপশন বি ট্যাকটাইল ইমেজারি, অপশন সি অলফ্যাক্টরি ইমেজারি, আর অপশন ডি সাইনেস্থেশিয়া বা সাইনেস্থেটিক ইমেজারি। তো দ্য উইন্ডস উইল বি হাউলিং অ্যাট অল আওয়ার্স, সাউন্ড বোঝাচ্ছে, তাহলে এটা হচ্ছে অপশন এ অডিটরি ইমেজারি, সাউন্ড বোঝালে অডিটরি ইমেজারি হয়। এবার কোশ্চেন নাম্বার 14, দ্য উইন্ডস দ্যাট উইল বি হাউলিং অ্যাট অল আওয়ার্স আর আপগ্যাদার্ড নাও লাইক স্লিপিং ফ্লাওয়ার্স, দ্য ফিগার্স অফ স্পিচ ইউজড হিয়ার আর, একের বেশি উত্তর হবে অপশন এ মেটাফোর, অপশন বি সিমিলি, অপশন সি পার্সনিফিকেশন, আর অপশন ডি হচ্ছে অল। তো এই প্রশ্নটির সঠিক উত্তর হচ্ছে অপশন ডি অল। ঠিক আছে, এখানে উইন্ডকে স্লিপিং ফ্লাওয়ারের সাথে কম্পেয়ার করা হয়েছে, আবার স্লিপিং ফ্লাওয়ার এটা মেটাফোর, সরি পার্সোনাল মেটাফোর, পার্সনিফিকেশনও এখানে রয়েছে। কোশ্চেন নাম্বার 15, উই আর আউট অফ টিউন, হিয়ার উই রিফার্স টু, এখানে উই বলতে কাদেরকে বোঝানো হয়েছে? অপশন এ দ্য পিপল অফ ইংল্যান্ড, অপশন বি দ্য পোয়েট অ্যান্ড হিজ ফ্যামিলি মেম্বার্স, অপশন সি অল হিউম্যান বিংস, আর অপশন ডি দ্য পোয়েট অ্যান্ড হিজ ফ্রেন্ড। তো এই পোয়েমে উই বলতে কিন্তু অল হিউম্যান বিংসকে বোঝানো হয়েছে বা অল হিউম্যান রেসকে বোঝানো হয়েছে। তো অপশন সি ইজ দ্য রাইট আনসার। এর সাথে সাথে আমরা চলে আসবো পরবর্তী কোশ্চেনে, অর্থাৎ কোশ্চেন নাম্বার 16-এ। Question number 16, how many times is the term we used in the poem? তো এই পোয়েমে উই এই টার্মটা কয়বার ইউজ করা হয়েছে? অপশন এ 3 টাইমস, অপশন বি 4 টাইমস, অপশন সি 5 টাইমস, আর অপশন ডি 6 টাইমস। তো এই কবিতায় উই এই টার্মটিকে কিন্তু 4বার ইউজ করা হয়েছে, তাহলে অপশন বিটা হচ্ছে কারেক্ট আনসার। তো 4বার কোথায় কোথায় ইউজ করা হয়েছে তোমরা দেখে নিতে পারো, সেকেন্ড লাইনে ইউজ করা হয়েছে, থার্ড লাইনে ইউজ করা হয়েছে, ফোর্থ লাইনে ইউজ করা হয়েছে, আর সেভেন্থ লাইনে কিন্তু ইউজ করা হয়েছে। ঠিক আছে, তোমরা এখানে দেখে নিতে পারো। চলে যাবো আমরা পরবর্তী কোশ্চেনে। Question number 17, sordid bone is an example of, অপশন এ অ্যান্টিথেসিস, অপশন বি অক্সিমোরন, অপশন সি প্যারাডক্স, আর অপশন ডি মেটাফোর। সোরডিড বুন দুটো কন্ট্রাডিক্টরি ওয়ার্ড পাশাপাশি থাকলে সেটাকে অক্সিমোরন বলা হয়, তো এটা হচ্ছে একটা অক্সিমোরন। তো অপশন বি ইজ দ্য রাইট আনসার। চলে আসবো পরবর্তী কোশ্চেনে। কোশ্চেন নাম্বার 18, সোরডিড বুন রেফার্স টু। তো তোমাদের এই কোশ্চেনটা কিন্তু এসএসসি 2016-তে এসেছিল। অপশন এ স্পিরিচুয়াল আপলিফটমেন্ট, অপশন বি সাইকোলজিক্যাল আপলিফটমেন্ট, অপশন সি ব্লেজিংস ইন ডিসগাস, আর অপশন ডি ম্যাটেরিয়াল গেন। তো এই প্রশ্নটির সঠিক উত্তর হচ্ছে অপশন ডি ম্যাটেরিয়াল গেন, অর্থাৎ সোরডিড বুন বলতে ম্যাটেরিয়াল গেনকে বোঝানো হয়েছে। ঠিক আছে, ব্লেজিংস ইন ডিসগাস এটা হবে না, ব্লেজিংস ইন কার্স হতে পারে, সরি কার্স ইন ডিসগাস হতে পারে। কোশ্চেন নাম্বার 19, দ্য পোয়েট ওয়ান্টস টু বি আ, অপশন এ খ্রিশ্চান, অপশন বি প্যাগান, অপশন সি হিন্দু, অপশন ডি আ ক্যাথলিক ক্লার্জিম্যান। তো পোয়েমটা পড়লে খুব আমরা বুঝতে পারবো যে পোয়েট কিন্তু এই কবিতায় প্যাগান হওয়ার ইচ্ছা প্রকাশ করেছেন, তাহলে অপশন বি প্যাগান ইজ দ্য রাইট আনসার। Question number 20, by saying I would rather be a pagan, the poet wants to, option A curse nature, option B love nature, option C worship nature, আর অপশন ডি ব্লেস নেচার। মোস্ট অ্যাপ্রোপ্রিয়েট অপশনটি আমাদেরকে বেছে নিতে হবে, তো মোস্ট অ্যাপ্রোপ্রিয়েট অপশনটা হচ্ছে অপশন সি ওরশিপ নেচার। ঠিক আছে, তো প্যাগানিজম হলো এমন একটা রিলিজিয়ন যেখানে সব রকমের ন্যাচারাল অবজেক্টকে কিন্তু গড এবং গডেসেস জ্ঞান করে তাদেরকে পূজা করা হয়। কোশ্চেন নাম্বার 22, ইন আ ক্রিড আউটওন, হিয়ার দ্য ওয়ার্ড আউটওন মিনস। তো আউটওন বলতে এখানে কি বোঝানো হয়েছে, সরি আউটওনের অর্থ কি? অপশন এ আপডেটেড, অপশন বি আউটডেটেড, অপশন সি নিউলি ফর্মড, আর অপশন ডি নান অফ দ্য অ্যাবভ। তো আউটওন মানে হচ্ছে আউটডেটেড, তো অপশন বি ইজ দ্য রাইট আনসার। ঠিক আছে, আউটওন মানে এনশিয়েন্ট বা আউটডেটেড, যেটা পুরনো খুবই প্রাচীন যেটা।
চলে আসবো এবার আমরা পরবর্তী কোশ্চেনে। কোশ্চেন নাম্বার 23, ইন এ ক্রিড আউট অন হিয়ার দ্য ক্রিড রিফার্স টু। এখানে ক্রিড কোন ক্রিডের কথা বলা হয়েছে? অপশন এ প্যাগানিজম, অপশন বি খ্রিশ্চানিজম, অপশন সি হিন্দুইজম আর অপশন ডি ইসলামিজম। তো কবি একজন প্যাগান হতে চেয়েছিলেন, অর্থাৎ এখানে ক্রিড বলতে কিন্তু প্যাগানিজমের কথাই বলা হয়েছে। তো অপশন এ প্যাগানিজম ইজ দ্য রাইট আনসার। কোশ্চেন নাম্বার 24, ইন দ্য পোয়েম প্রোটিয়াস রাইজিং ফ্রম দ্য সি সাজেস্টস। কি সাজেস্ট করে? অপশন এ সাইটস অফ নেচার, অপশন বি সাউন্ডস অফ নেচার, অপশন সি বিউটি অফ নেচার আর অপশন ডি প্রেজিং অফ নেচার। তো প্রোটিয়াস রাইজিং ফ্রম দ্য সি এটা কিন্তু সাইটস অফ নেচারকেই সাজেস্ট করে, তাহলে অপশন এ সাইটস অফ নেচার ইজ দ্য রাইট আনসার। চলে আসবো এবার আমরা পরবর্তী কোশ্চিনে। কোশ্চেন নাম্বার 25, প্রোটিয়াস ইজ আ অপশন এ রোমান সি গড, অপশন বি গ্রিক সি গড, অপশন সি রোমান রিভার গড আর অপশন ডি গ্রিক রিভার গড। তো প্রোটিয়াস হচ্ছে অ্যাকচুয়ালি গ্রিক সি গড, তাহলে প্রশ্ন অনুযায়ী এই প্রশ্নের সঠিক উত্তর হচ্ছে অপশন বি গ্রিক সি গড। ঠিক আছে, তো প্রোটিয়াস কিন্তু এভার চেঞ্জিং, অর্থাৎ সে যে কোনো রূপ ধারণ করতে পারত। অপশন 25, ইন দ্য পোয়েম ট্রিটন ব্লোয়িং হিজ রেড হর্ন রিপ্রেজেন্টস। অপশন এ সাইটস অফ নেচার, অপশন বি সাউন্ডস অফ নেচার, অপশন সি বিউটি অফ নেচার আর অপশন ডি প্রেজিং অফ নেচার। তো ট্রিটন ব্লোয়িং হিজ রেড হর্ন, সরি এটা হর্ন হবে, হর্ন বাজানোর দ্বারা কি রিপ্রেজেন্ট করে? তো এটা হবে অপশন বি সাউন্ডস অফ নেচার। ঠিক আছে, এবার কোশ্চেন নাম্বার 26, ইজ ইন ড্যাশ মিথোলজি দ্য সি গড ট্রিটন ইজ ডিসক্রাইবড অ্যাজ এ অর অ্যান্ড ড্যাশ। অপশন এ গ্রিক মারমেড, অপশন বি রোমান মারমেড, অপশন সি গ্রিক মারম্যান আর অপশন ডি গ্রিক ড্রাইভিং আ চ্যারিয়ট। তো এই প্রশ্নটির সঠিক উত্তর হচ্ছে অপশন সি, ট্রিটনকে গ্রিক মাইথোলজিতে ডিসক্রাইব করা হয়েছে একজন মারম্যান হিসেবে। ঠিক আছে, অর্থাৎ অর্ধেক মানুষ এবং অর্ধেক মাছ। কোশ্চেন নাম্বার 27, দ্য মেনশন অফ দ্য টু গ্রিক গডস ইন দ্য পোয়েম সাজেস্টস। তো এই পোয়েমে দুজন গ্রিক গডের উল্লেখটা কি সাজেস্ট করে? অপশন এ দ্য পোয়েটস লাভ অ্যান্ড ডিপ অ্যাটাচমেন্ট ফর নেচার, অপশন বি দ্য পোয়েটস অ্যাডভার্স ইনসাইট টুয়ার্ডস নেচার, অপশন সি বোথ এ অ্যান্ড বি আর অপশন ডি নান অফ দ্য অ্যাবভ। তো এই প্রশ্নটির সঠিক উত্তর হচ্ছে অপশন এ দ্য পোয়েটস লাভ অ্যান্ড ডিপ অ্যাটাচমেন্ট ফর নেচার। ঠিক আছে, এটাকে বলা হয় হেলেনিক স্পিরিট। Question number 28, the rhyme scheme of the poem is option A A B B A C D E C D E, option B A B B A A B B A C D C D C D, option A C A B A B C D C D E F E F G G আর option D A B A B A B A B C D C D C D। তো এর সঠিক উত্তর হচ্ছে অপশন বি A B B A A B B A C D C D C D, কারণ এটা একটা পেট্রার্চান সনেট, এখানে অক্টেভ আর সেস্টেট রয়েছে। ঠিক আছে, চলে আসবো এবার পরবর্তী কোশ্চেনে। কোশ্চেন নাম্বার 29, দ্য থিম অফ দ্য পোয়েম ইজ অপশন এ অ্যাপ্রিসিয়েশন অফ দ্য বিউটিস অফ নেচার, অপশন বি ডিসগাস্ট অ্যাট দ্য গ্রস ম্যাটেরিয়ালিজম অফ দ্য পিপল, অপশন সি গ্লোরি অফ দ্য ম্যাটেরিয়াল প্রোগ্রেস অফ ম্যানকাইন্ড, অপশন ডি প্রেজিং পিপলস বিং ওয়ান উইথ নেচার। তো এই প্রশ্নটির সঠিক উত্তর হচ্ছে অপশন বি ডিসগাস্ট অ্যাট দ্য গ্রস ম্যাটেরিয়ালিজম অফ দ্য পিপল। এই পোয়েমটার থিম হচ্ছে এটাই। চলে আসছি এবার আমরা পরবর্তী কোশ্চিনে। কোশ্চিন নাম্বার 30, দ্য ওভারঅল টোন অফ দ্য পোয়েম ইজ অপশন এ পেসিমিস্টিক, অপশন বি অপটিমিস্টিক, অপশন সি ডিডাকটিক আর অপশন ডি এলিজিয়াক। তো এই প্রশ্নটির সঠিক উত্তর হচ্ছে অপশন সি ডিডাকটিভ, অর্থাৎ শিক্ষামূলক। মানুষ প্রকৃতি থেকে তাদের ভালো লাগাটাকে সরিয়ে নিচ্ছে, তো কবি এখানে প্রকৃতিকে আবার নতুন করে ভালোবাসার এই শিক্ষা তিনি কিন্তু দিচ্ছেন, তাই এই পোয়েমটার ওভারঅল টোন হচ্ছে ডিডাকটিভ। তো চলে আসবো এবার আমরা পরবর্তী কোশ্চেনে। কোশ্চেন নাম্বার 31, হাউ মেনি মিথোলজিক্যাল ইমেজেস আর ইউজড ইন দ্য পোয়েম। খুবই সহজ একটা প্রশ্ন, অপশনগুলো দেখে নেব। অপশন এ 1, অপশন বি 2, অপশন সি 3 আর অপশন ডি 4। তো এখানে এই পোয়েমের মধ্যে কিন্তু দুটো মিথোলজিক্যাল ইমেজ ইউজ করা হয়েছিল, তো অপশন বি ইজ দ্য রাইট অ্যান্সার। একটা হচ্ছে প্রোটিয়াস আর একটা হচ্ছে ট্রিটন। চলে আসবো এবার আমরা পরবর্তী কোশ্চেনে। Question number 32, in the poem Triton blowing his conch shell represents। প্রশ্নটা একবার ছিল, চলো আরেকবার সলভ করি। অপশন এ সাউন্ডস অফ নেচার, সাইটস অফ নেচার, অপশন বি সাউন্ডস অফ নেচার, অপশন সি বিউটিস অফ নেচার অ্যান্ড অপশন ডি ক্যালামিটিস অফ নেচার। তো এটা সঠিক উত্তর হচ্ছে অপশন বি সাউন্ডস অফ নেচার। ঠিক আছে, ট্রিটন হচ্ছে একজন মারম্যান, অর্থাৎ
half man and half fish. Question number 33. Through the mention of the two Greek gods, the poets, sorry এটা poets হবে, the poets dash is evident. কবির কোন অ্যাটিটিউডটা এখানে প্রকাশিত হয়েছে? অপশন এ প্যান্থেইস্টিক অ্যাটিটিউড, অপশন বি পেসিমিস্টিক অ্যাটিটিউড, অপশন সি অপটিমিস্টিক অ্যাটিটিউড, অ্যান্ড অপশন ডি নান অফ দ্য অ্যাবভ। তো এটা সঠিক উত্তর হচ্ছে অপশন এ প্যান্থেইস্টিক অ্যাটিটিউড। ঠিক আছে, চলে আসছি এবার আমরা পরবর্তী কোশ্চিনে। আচ্ছা, এরপরে আমরা আসছি গ্রামারের পোর্শনের মধ্যে। এবার দেখে নেব গ্রামারের মধ্যে কি কি রয়েছে। কোশ্চেন নাম্বার 34, ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক উইথ অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন। তো এই পরীক্ষার জন্য অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন কিন্তু খুবই একটি ইম্পর্টেন্ট টপিক। এই টপিকের উপরে আরও ভিডিও আমি ছাড়বো। মাই ব্রাদার স্টিল অ্যাডহিয়ার্স ড্যাশ হিজ প্ল্যান ফর সাকসেস। অপশন এ অফ, অপশন বি উইথ, অপশন সি টু, আর অপশন ডি নো প্রিপোজিশন। তো অ্যাডহিয়ারের সাথে টু হয়, তাহলে প্রশ্নের সঠিক উত্তর হচ্ছে অপশন সি অ্যাডহিয়ার্স টু, অর্থাৎ লেগে থাকা। চলে আসছি পরবর্তী কোশ্চেনে। কোশ্চেন নাম্বার 35, চুজ দ্য কারেক্ট প্যাসিভ ভয়েস অফ দ্য অ্যাক্টিভ ভয়েস, অর্থাৎ ভয়েস চেঞ্জ করতে হবে। উই ক্যান গেইন নাথিং উইদাউট লেবার। তো অপশন এ নাথিং ইজ গেইনড উইদাউট লেবার, অপশন বি নাথিং ক্যান গেইনড উইদাউট লেবার, অপশন সি নাথিং ক্যান বি গেইনড উইদাউট লেবার, অপশন ডি নাথিং ক্যান বি বিং গেইনড উইদাউট লেবার। তো এটা একটা মডাল প্যাসিভ। তো সঠিক উত্তর হচ্ছে অপশন সি নাথিং ক্যান বি গেইনড উইদাউট লেবার। তো ভয়েস চেঞ্জের উপরেও যে ভিডিওগুলো থাকবে সেই ভিডিওগুলো তোমরা দেখে নিতে পারো যদি তোমাদের কোনো কনফিউশন থাকে। ঠিক আছে, চলে আসছি পরবর্তী কোশ্চিনে। তো কোশ্চেন নাম্বার 36, ফাইন্ড আউট দ্য এরর ইফ এনি ইন দ্য ফলোয়িং সেন্টেন্স। তো ফাইন্ড আউট এররের কোশ্চিন। তো সেন্টেন্সটা দেখে নেই। মালতী উইথ হিজ সিস্টার্স ওয়াজ প্রেজেন্ট ইয়েস্টারডে অ্যাট দ্য মিটিং আর নো এরর। তাহলে এখানে যে এররটি রয়েছে সেটা হচ্ছে ওয়াজ, সরি এখানে এই সেন্টেন্সে কিন্তু কোনো এররই নেই, তাহলে এটার উত্তর হচ্ছে অপশন ডি নো এরর। ঠিক আছে, চলে আসছি পরবর্তী কোশ্চিনে। কোশ্চিন নাম্বার 37, চুজ দ্য কারেক্ট ইনডিরেক্ট স্পিচ ফ্রম দ্য অপশনস, অর্থাৎ ন্যারেশন চেঞ্জ। রুম্পা সেড টু হার ফাদার, কুড ইউ পাস মি দ্য সল্ট। অপশন এ রুম্পা আস্কড হার ফাদার ইফ হি কুড পাস হার দ্য সল্ট। অপশন বি রুম্পা টোল্ড হার ফাদার দ্যাট হি কুড পাস হার দ্য সল্ট। অপশন সি রুম্পা রিকোয়েস্টেড হার ফাদার টু পাস হার দ্য সল্ট। অপশন ডি রুম্পা রিকোয়েস্টেড হার ফাদার ইফ হি মাইট পাস হার দ্য সল্ট। তো এই প্রশ্নটির সঠিক উত্তর হচ্ছে অপশন সি রুম্পা রিকোয়েস্টেড হার ফাদার টু পাস হার দ্য সল্ট। এখানে কিন্তু রিপোর্টেড স্পিচটি ইন্টারোগেটিভ সেন্টেন্সেস থাকলেও এটা কিন্তু একটা ইম্পারেটিভ, এর দ্বারা রিকোয়েস্ট করা বোঝাচ্ছে। তোমরা সবসময় মনে রাখবে যে কুড কিংবা উড দিয়ে যদি কোনো রিপোর্টেড স্পিচ থাকে তাহলে সেটা কিন্তু একটা পোলাইট রিকোয়েস্ট করা বোঝায়। তাই এখানে আমাদেরকে ইম্পারেটিভ সেন্টেন্সের রিকোয়েস্টের ক্ষেত্রে আমরা যেরকমভাবে ন্যারেশন চেঞ্জ করি সেভাবে আমরা করব। কোশ্চেন নাম্বার 38, চুজ দ্য মুড অফ দ্য ফলোয়িং সেন্টেন্স। হ্যাড আই ওন দ্য লটারি আই উড হ্যাভ বট দ্য প্যালেস। অপশন এ ইন্ডিকেটিভ মুড, অপশন বি ডিক্লারেটিভ মুড, অপশন সি ইম্পারেটিভ মুড, আর অপশন ডি সাবজাংটিভ মুড। তো আগত মাদ্রাসা সার্ভিস এক্সামিনেশনের জন্য কিন্তু মুডের চ্যাপ্টারটাও খুবই গুরুত্বপূর্ণ। এই চ্যাপ্টারের উপরেও একটা ভিডিও আমি দিয়ে দেব, তোমরা দেখে নেবে। তো এই সেন্টেন্সটা কিন্তু একটা সাবজাংটিভ মুড। তো অপশন ডি ইজ দ্য রাইট আনসার। ঠিক আছে, এই যে হ্যাড আছে, হ্যাডের আগে কিন্তু একটা ইফ আন্ডারস্টুড আছে, অর্থাৎ উজ্জ রয়েছে। এর কোশ্চেন নাম্বার 39, fill in the blanks with suitable preposition. He deals dash the customers in a warm way. Option A in, option B with, option C on, আর option D off. তো ব্যবহার করা বোঝালে কিন্তু উইথ হয়, তাহলে অপশন বি ইজ দ্য রাইট আনসার। ডিল ইন মানে ব্যবসা করা, ডিল উইথ মানে ব্যবহার করা। এখানে কাস্টমার্স আছে তাহলে ব্যবহার করা বোঝাচ্ছে, তাই উইথ হবে এখানে। চলে আসবো এবার আমরা পরবর্তী কোশ্চেনে। Question number 40, fill in the blanks with suitable preposition. They supplied the people of this area dash water. Option A in, option B with, option C on, আর option D to. তো supply to a person হয় আর supply a person with something হয়। তো এখানে with water হবে, তাহলে অপশন বি ইজ দ্য রাইট আনসার। তো এগুলো সবই মুখস্থ করবার বিষয়। প্রিপোজিশনের চ্যাপ্টারটা তো অবশ্যই গুরুত্বপূর্ণ।
চলে আসবো পরবর্তী কোশ্চিনে। কোশ্চিন নাম্বার 41, fill in the blanks with suitable article. The highest peak in the world is dash Mount Everest. Option A, option B an, option C the, or option D no article. তো মাউন্ট এভারেস্ট একটা মাউন্টেন পিক। তো মাউন্টেন রেঞ্জের আগে আমরা দা ইউজ করি, কিন্তু মাউন্টেন পিকের আগে কিন্তু আমরা কোনো আর্টিকেল ইউজ করি না। তো এই প্রশ্নটির সঠিক উত্তর হবে অপশন ডি, নো আর্টিকেল। চলে আসবো এবার আমরা পরবর্তী কোশ্চিনে। Question number 42. Find out the error, if any, in the sentence. Every woman and every child are given the proper aid after the departure of the chief guest in a cordial manner. তো এবার অপশনগুলো দেখে নেব। অপশন এ এভরি ওম্যান অ্যান্ড এভরি চাইল্ড, ঠিক আছে, তো দুটোই ঠিক আছে। অপশন বি আর গিভেন দ্য প্রপার এইড, আর। তো এখানে বলে রাখি যে কোনো সেন্টেন্সে যদি কোনো একটি সিঙ্গুলার সাবজেক্ট বা একের বেশি সিঙ্গুলার সাবজেক্ট অ্যান্ড দ্বারা যুক্ত থাকে এবং তার উপর যদি বারবার এভরি ওয়ার্ড কিংবা একবার যদি এভরি ওয়ার্ডটা ইউজ হয়, তাহলে কিন্তু ভার্বটা সবসময় সিঙ্গুলার হয়। কোশ্চেন নাম্বার 43, when an object serves as a complement to another object in a sentence, the object is called. Option A cognate object, option B factitive object, option C retained object, আর option D causative object. তো এই প্রশ্নটির সঠিক উত্তর হচ্ছে অপশন বি, ফ্যাক্টিটিভ অবজেক্ট। ঠিক আছে, তো অর্থাৎ একই সেন্টেন্সে যদি দুটো অবজেক্ট থাকে আর একটা অবজেক্ট যদি অন্য অবজেক্টটির কমপ্লিমেন্ট হিসেবে কাজ করে, তাহলে ওই অবজেক্টটিকে কিন্তু ফ্যাক্টিটিভ অবজেক্ট বলা হয়। কোশ্চেন নাম্বার 44, চুজ দ্য অ্যাক্টিভ ভয়েস অফ দ্য প্যাসিভ ভয়েস। হি কুড নট বি কিল্ড। অপশন এ নান কিল্ড হিম, অপশন বি নান ক্যান কিল হিম, অপশন সি নান কুড কিল হিম, আর অপশন ডি নান কিলস হিম। তো এর সঠিক উত্তর হচ্ছে অপশন সি, নান কুড কিল হিম। এটা হচ্ছে ইনডেফিনিট নেগেটিভ প্রোনাউন দিয়ে যে প্যাসিভ ভয়েস করবার নিয়ম, আর সেই নিয়ম থেকে এটা দেওয়া হয়েছে। ঠিক আছে, হি কুড নট বি কিল্ড মানে হচ্ছে নান কুড কিল হিম। চলে আসবো এবার আমরা পরবর্তী কোশ্চিনে। Question number 45, the man whom you saw in the party yesterday is my brother's father-in-law. The subclause used is option A relative clause, option B adverb clause, option C noun clause, আর option D both A and C. তো এর সঠিক উত্তর হচ্ছে অপশন ডি, both A and C. এখানে যে সাবক্লজটা ইউজ করা হয়েছে whom you saw in the party yesterday, এটা অ্যাডজেক্টিভ ক্লজ, আর the man whom you saw in the party yesterday এটা কিন্তু নাউন ক্লজ। চলে আসবে এবার আমরা পরবর্তী কোশ্চেনে। কোশ্চেন নাম্বার 46, অনুরাধা সেনগুপ্তা, ডিরেক্টর অফ a well-known orchestra group, breathed her last in a brutal car accident last night. Here, director of a well-known orchestra group is a option A parenthetical phrase, option B participial phrase, option C appositive phrase, আর option D absolute phrase. তো এই প্রশ্নটি সঠিক উত্তর হচ্ছে অপশন সি, অ্যাপোজিটিভ ফ্রেজ, অর্থাৎ নাউন ইন অ্যাপোজিশন। ঠিক আছে, যেখানে নাউনের পাশেই একটা নাউন ফ্রেজ থাকবে। চলে আসছি পরবর্তী কোশ্চেনে। Question number 47, find out the error in the sentence. Rajan held the fingers of his nephew tightly lest they might slip out on the way to home. এবার অপশনগুলো দেখে নেব। অপশন এ রাজন হেল্ড দ্য টু ফিঙ্গার্স অফ হিস নেফিউ টাইটলি, কারেক্ট আছে এটা। অপশন বি লেস্ট দে মাইট স্লিপ আউট, এইখানেই ভুল আছে। লেস্টের পরে কিন্তু কখনোই আমরা মাইট ইউজ করতে পারি না, লেস্টের পরে আমাদের ইউজ হয় শুড। এটা একটা অ্যাডভার্বিয়াল ক্লজ অফ কন্ডিশন, এই ক্ষেত্রে কিন্তু লেস্টের পর আমরা শুড ইউজ করে থাকি। তাহলে এই প্রশ্নটির সঠিক উত্তর হচ্ছে অপশন বি, লেস্ট দে মাইট স্লিপ আউট, এইখানে ভুল আছে। চলে আসছি পরবর্তী কোশ্চেনে। Question number 48, fill in the blank with suitable preposition. The whole village congratulated him dash his success. Option A for, option B at, option C on, আর option D in. তো কংগ্রাচুলেটের পর কিন্তু প্রিপোজিশন অন ইউজ হয়, তাহলে প্রশ্নটির সঠিক উত্তর হচ্ছে অপশন সি, অন। চলে আসবো আজকের সেকেন্ড লাস্ট কোশ্চেনে। Question number 49, change the following sentence into a complex sentence. He confessed his guilt. অর্থাৎ এই সেন্টেন্সটিকে কমপ্লেক্স সেন্টেন্স করতে হবে। অপশন এ, হি কনফেসড দ্যাট হি ওয়াজ গিলটি, অপশন বি, ইট ওয়াজ হিজ কনফেশন দ্যাট হি ওয়াজ গিলটি,
আর অপশন সি হি কনফেস দ্যাট হি ওয়াজ অফ গিলটি। আর অপশন ডি অল অ্যাব দ্য অ্যাবভ। তো এই প্রশ্নটির সঠিক উত্তর হচ্ছে অপশন ডি অল অফ দ্য অ্যাবভ, অর্থাৎ হি কনফেস হিজ গিল্ট। এটা যদি কমপ্লেক্স সেন্টেন্স করি তাহলে এখানে কিন্তু এই যে সবগুলো অ্যান্সারে অপশন দেওয়া আছে সেগুলো কিন্তু সবগুলোই হবে। চলে আসবো আজকের আমরা শেষ কোশ্চিনে। কোশ্চিন নাম্বার 50, দিস বুক ইজ অন ইন্ডিয়ান হিস্ট্রি। ইন দ্য সেন্টেন্স দিস ইজ এ, তো এই সেন্টেন্সে যে ব্যবহৃত দিস রয়েছে সেটা কি? অপশন এ ডিস্ট্রিবিউটিভ প্রোনাউন, অপশন বি ডিস্ট্রিবিউটিভ অ্যাডজেক্টিভ, অপশন সি ডেমনস্ট্রেটিভ প্রোনাউন, আর অপশন ডি ডেমনস্ট্রেটিভ অ্যাডজেক্টিভ। তো এখানে কিন্তু এই দিসটা একটা ডেমনস্ট্রেটিভ অ্যাডজেক্টিভ, অর্থাৎ অপশন ডি ইজ দ্য রাইট আনসার। কারণ এখানে দিস এই কথাটা বুক এই নাউনটাকে কিন্তু কোয়ালিফাই করছে, তাহলে এটা ডেমনস্ট্রেটিভ অ্যাডজেক্টিভ। তো এর সাথে আমাদের মক টেস্ট নাম্বার 2 শেষ হয়ে গেল। থ্যাঙ্কস ফর ওয়াচিং দিস ভিডিও। আর অবশ্যই এরকম ভিডিও পাওয়ার জন্য কিন্তু তোমরা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো, অ্যান্ড থ্যাংক ইউ।